আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হোসনা রেবিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে অনেক দিন পর আপনাদের পাশে এসেছি বা আপনাদের কাছে এসেছি। অনেক দিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে আমি একদম সিম্পল একটা রান্না করব, খুব দ্রুত, যেহেতু আমি এখনও পুরোপুরি সুস্থ না। তো ঠিক আছে, আসুন রান্নাটা করি। বিসমিল্লাহ। আমি এই কড়াইতে আগেই মাছ ভেজে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিব। আর মাছ ভাজার কারণে পেঁয়াজের দেখেন কালারটা কেমন একটু হলুদ হলুদ হয়েছে। ভাজা হচ্ছে সেজন্য কথা বলবো না, দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। আজান শেষ হইল, এতক্ষণ আজানের জন্য নীরবতা পালন করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। আবার বেগুনে অনেক অ্যালার্জি হয়, সেই জন্য আমি বেগুনটা খাই না। একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি বেগুনটা নরম হওয়ার জন্য। বিসমিল্লাহ, ঢাকনা দিয়ে দিলাম, একটু ভালোভাবে কষানো হবে। বিসমিল্লাহ, কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য অল্প একটুখানি পানি দিতে হবে। আর বেগুন তরকারিতে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, এমনিতে বেগুন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দিচ্ছি ঝোলের জন্য পানি। বিসমিল্লাহ, আসছি 5-7 মিনিট পরে। একটু ধনিয়া পাতা। বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি মাছ। এখন এইভাবেই রান্না করে নিব আরও কিছু সময়। আর যেহেতু আমি ভিডিওটা অনেক বড় করতে পারছি না বা বড় করবও না, সেজন্য আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরার গুঁড়া। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, একদম ঝোলটা যতক্ষণ মাখা মাখা না হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।